আমি মাম্পি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, প্রথম ভিডিওটাই আমার শুরু হয়েছে গোপাল দিয়ে। তো গোপুসোনাদেরকে আমি চান করিয়ে দেবো এখন। দেখো, জামা টামাগুলো রেডি করিয়ে নিচ্ছি। আর এই যে তোয়ালাটা দেখছো, এটা ওদের গা মোছানো হয়, ঠিক আছে। তো চলো, চান করিয়ে আমি বসিয়ে দিয়েছি দেখো চারজনকে, আর খেতেও দিয়ে দিয়েছি লাড্ডু আর খাস্তা মিষ্টি। তো ওদের লাড্ডুটা বাটিতে আছে, আর এর লাড্ডুটা আমি হাতে দিয়ে দিয়েছি, আর খাস্তা মিষ্টিটা খাইয়ে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো, এখানে জামা কাপড়গুলো ধোয়া আছে, জামা কাপড়গুলো মিলতে হবে। তো চলো আমি মিলে নিই ঝটাপট করে। সবাই ভিডিওটা পুরোটা দেখবে, আশা করি ভিডিওটা ভালো লাগবে। খুব বড় না, ছোট ভিডিও। তো এখানে দেখো, আমি গোপালের জামাগুলো মিলে নিচ্ছি। ছাদে মিলি না কেন বলো তো? এখানে মিলি কারণ ছাদের ছোট ছোট জামা তো উড়ে যেখানে সেখানে পড়ে যায় রাস্তায়, এই জন্যে আমি এখানে কিলটেই করে এখানে মিলে দিই। তাহলে কি হলো, বারান্দার মধ্যে মানে ঘরের মধ্যে থাকলো। তারপরে দেখো, আমি ছাদে চলে এসেছি। সকালে যেগুলো কেচে মিলে দিয়েছি ওগুলো ভাঁজ করে তুলে নেব। আর এখন যেটা আমি কেচে নিয়ে এসেছি এক বালতি, ওটা আবার মিলতে হবে। তো দেখো, যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো আমি এখানে ভাঁজ করে নিয়েছি দড়িতে। এবার ভিতরে রেখে দেবো, ঠিক আছে। এখানে দেখো, এক বালতি জামা কাপড় কাচা আছে। তো চলো, আমি জামা কাপড়গুলো নিয়ে নিই। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এদিকে দেখো, আমি জামা কাপড়গুলো নিয়ে নিচ্ছি। তো জামা কাপড় মিলে আমি নিচে চলে এলাম। এসে এখানে দেখো রান্না, এটা সকালের জল খাবার, ঠিক আছে। ছোলা আলু সিদ্ধ সকালের জল খাবার, মুড়ি খাওয়া হয়েছে। আর এদিকে দেখো রান্না হয়েছে, দেখো মাছের ঝাল। আর এদিকে দেখো, এটা কি বলে তো, এটা মাছের তেল, ঠিক আছে, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা। এটা খুব প্রিয় খাবার আমার একটা। আর এদিকে দেখো ভাত আছে, আর ভাতে আলু দেওয়া আছে, ঠিক আছে। আলুটা মাখা হবে পরে। মেয়ে তো খেয়ে চলে গেছে স্কুল। আর এদিকে আছে মাছ ভাজা। তারপর চলে এলাম বাসন মাজতে। দেখো অবস্থা, বাসনের অবস্থা দেখো। এখানে বাসনগুলো মেজে পরিষ্কার করতে হবে। তো বাসন মাজা আমার হয়ে গেছে, দেখো পরিষ্কারও হয়ে গেছে। দেখেছো, বাসনগুলো গামলিতে তুলে দিয়েছি। বাসন মেজে জল ঝরে গেলে গুছিয়ে দেবো। এদিকে দেখো, গ্যাস আরও সব পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার যাব মেন কাজে। কি কাজে বলো তো? দেখতে থাকো, দেখতে পাবে কি কাজে যাচ্ছি। তো আজকে ফ্রিজটাকে ধলাই করা হবে। আর ফ্রিজের উপরে দেখো আমার যাবতীয় জিনিস ফ্রিজের উপরে। এখানে দেখো চশমা, গলার চেন, দুটো চার্জার, খাতা, সব ফ্রিজের উপরে আমার। আর ফ্রিজের অবস্থা দেখো খুবই খারাপ, যেহেতু জন্মদিন গেল, পুজো গেল, বাড়িতে অনেকে ছিল, তার জন্যে ফ্রিজের অবস্থাটা খুবই খারাপ। এবার ফ্রিজটাকে আমাকে পুরো পরিষ্কার করতে হবে। এদিকে দেখো, আমি বালতিতে জল নিয়ে চলে এসেছি ফ্রিজটা পরিষ্কার করতে। আর দেখো, র্যাক ট্যাকগুলো যা ছিল আমি সব খুলে একটা গামলিতে করে নিয়ে নিয়েছি, দেখেছো, গামলিতে করে নিয়ে নিয়েছি। তো চলো, ফ্রিজটা আমি পরিষ্কার করে নিই, তোমরাও সঙ্গে থাকো। তো দেখো, ফ্রিজটা আমার পরিষ্কার হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে দেখো। পুরো ফ্রিজটাই পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। ফ্রিজ পরিষ্কার করতে যে আমার আরও কাজ হয়নি, অনেক কাজ পড়ে রয়ে গেছে, ওগুলো আবার পরের দিন করব। তো ঠিক আছে, দেখো ফ্রিজটা পুরো পরিষ্কার হয়ে গেছে, পুরো নতুন হয়ে গেছে না, ঝকঝক করছে।
আর এই কাঁচের উপরে এই কভারগুলো দেওয়া থাকে, কারণ কাঁচে যাতে নেই দাগ হয়ে যায়। কভারে কীরকম দাগ হয়েছে দেখেছো? তাহলে কভারগুলো এই জন্যই দেওয়া থাকে। তারপরে দেখো এখানে একটা ডেলিভারি চলে এসছে। যে কী ডেলিভারি এসেছে দেখো, মিশো থেকে এসেছে, ঠিক আছে। এখানে একটা কড়াই অর্ডার দেওয়া হয়েছিল, সেই কড়াইটাই এসেছে। তো কড়াইটা কেমন হয়েছে তোমরা ভিডিওতে বলবে, সরি ভিডিও দেখে কমেন্টে বলবে কড়াইটা কেমন হয়েছে বলো। আর এটা কিন্তু কালো কালার না, এটা কিন্তু ব্লু কালার, ঠিক আছে। ক্যামেরাতে হয়তো কালো দেখাচ্ছে, কিন্তু এটা ব্লু কালার। আবার পড়ে যায় আমার হাত থেকে। কেমন হয়েছে বলবে। 209 টাকা রেট। এটা হলো ঠাকুর ভোগ করার জন্য আনা হয়েছে, ঠিক আছে। তারপরে সন্ধ্যের বেলা চলে এলাম, দেখো সন্ধ্যের টিফিন চপ নিয়ে আসা হয়েছে। চপ মুড়ি খাওয়া হবে, ঠিক আছে। 3টে আনা হয়েছে আমার মেয়ে মার। টানাটানি করছি কিন্তু চপটা বেরোচ্ছে না, তারপর আমি ঠোঙাটাই ছিঁড়ে দিয়েছি। আশা করি পুরো ভিডিওটাই তোমাদের ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।